ভালোবাসার পথ সবসময় কি রোমান্টিক? আমরা মনে করি ভালোবাসা মানে সেখানে রোমান্টিসিজমে ভরা, কপোত কপতি, দুজন সারাক্ষণ খুনসুটি করবে, দুজন সারাক্ষণ খুব রোমান্টিক একটা পরিবেশের মধ্যে থাকবে, ফুল অদল বদল করবে, দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসবে। এরকমই একটা ভাবনা থেকে ভালোবাসার আকাঙ্ক্ষা জাগ্রত হয় মানুষের মনে। মানুষ যখন অ্যাডোলেসেন্ট থাকে তখন তার মনে আস্তে আস্তে ভালোবাসার কুড়িগুলো জন্মাতে থাকে, বিশেষ করে রোমান্টিকতার কথা বলছি। তারপরে আস্তে আস্তে সে বড় হয়, যুবক হয়, যুবতী হয়, বড় হয়, তখন সে ভালোবাসার আকাঙ্ক্ষা তীব্রভাবে ফিল করে, সে সঙ্গ চায়। একসময় একটি ছেলে একটি মেয়ে সংসার করে, ভালোবাসার সংসার, অনেক আশা ভরসা, অনেক প্রত্যাশা, অনেক স্বপ্ন নিয়ে তারা সংসার শুরু করে। দুজন সংসার করে, একটা এক্সপেকটেশন থাকে যে দুজনের ভালোবাসা আজীবন তারা বয়ে বেড়াবে, দুজনের মধ্যে প্রচণ্ড ভালোবাসা থাকবে, সেখানে বাচ্চা আসবে, বাচ্চা বড় হবে, স্বপ্নগুলো ডালপালা মেলবে। প্রত্যেকটা স্বপ্ন কিন্তু দেখেন কত রঙিন, কত ভালো লাগে ভাবতে। যখন কোনো তরুণ তরুণী, যুবক যুবতী শুয়ে শুয়ে এই ভাবনাগুলো ভাবতে থাকে, এই ভাবনার রাজ্যে ভাসতে থাকে, তখন তার মনে কিন্তু সুখের আলপনা রং ছড়াতে থাকে। তারপর সংসার জীবন যখন শুরু হয় তখন কি আসলেই ভালোবাসাটার কালার এমনটি থাকে যেমনটি সে ভেবেছিল? আসলে তেমনটি থাকার কথা না। কারণ হচ্ছে যখনই আপনি সংসার জীবনে ঢুকলেন তখন কিন্তু একটা ম্যানেজমেন্টের মধ্যে ঢুকলেন। পৃথিবীতে দুটো সমস্যা খুব প্রকট, আমি বারবার বলেছি। একটা সমস্যা হচ্ছে কমিউনিকেশন সমস্যা, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট সমস্যা। দেখবেন যত সমস্যার উদ্ভব হয়েছে আইদার ম্যানেজমেন্ট ল্যাকের কারণে অথবা পুয়ার কমিউনিকেশনের কারণে। তো সংসারে ঢুকলেন, এটা তো একটা রাষ্ট্রের মতো অবস্থা। So many things are there to fix. যে দুজন মানুষ একসাথে সংসারের স্বপ্ন দেখে সংসার শুরু করেছে তারা তো দুই প্রান্তের মানুষ, দুই বৈশিষ্ট্যের মানুষ, একজন ছেলে আর একজন মেয়ে। একটা বই আছে, ম্যান আর ফ্রম মার্স, উইমেন আর ফ্রম ভেনাস। তার মানে রূপক অর্থে ছেলেরা একটা গ্রহ থেকে এসছে, মেয়েরা আর একটা গ্রহ থেকে এসছে। ধরেন ছেলেরা হচ্ছে আম গাছ আর মেয়েরা হচ্ছে জাম গাছ। দুই গাছের বৈশিষ্ট্য কমপ্লিটলি ডিফারেন্ট। বৈশিষ্ট্য যেহেতু ডিফারেন্ট, দুইজন দুই আচরণ করবে, এটাই স্বাভাবিক। দুইজন দুই আচরণ করবে যেহেতু, সুতরাং দুইজনের আচরণ দুইজন কেউ পছন্দ করবে না, বেশিরভাগ ক্ষেত্রে অপছন্দ করবে। যেই অপছন্দ করা শুরু করবে এবং একজন আরেকজনকে সহ্য করতে পারবে না, বা একজন আরেকজনের অনেক কথা অনেক আচরণ পছন্দ করতে পারবে না, তখনই রোমান্টিকতায় ভাটা পড়া শুরু হবে, সংসারে ঝামেলা থাকবেই। ধরুন আপনি ছেলে, আপনি বাইরে থেকে প্রচন্ড ক্লান্ত হয়ে বাসায় ফিরলেন, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেছেন, পথের ক্লান্তি নিয়েছেন, পথে হয়তো কারোর সাথে ঝগড়া করেছেন, কোনো গাড়ির হর্ন আপনাকে ত্যক্ত বিরক্ত করেছে, কোনো ধুলার মধ্য দিয়ে গেছেন, আপনি ধুলায় নাক ভরে গেছে, প্রচন্ড পানির তৃষ্ণা পেয়েছে, 15 থেকে 20 টাকা বাঁচানোর জন্য আপনি একটা পানি কিনে খান নাই, কিন্তু আপনি বাসায় গেছেন, বাসায় ঢুকতে পারেন নাই, শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? আপনার ওয়াইফ বাসায় কাজ করতে যেয়ে অসংখ্য ধরনের সমস্যা ফেস করেছে। গ্যাস ছিল না, ইলেকট্রিসিটি গেছে কয়েকবার, রান্নাঘরের ফ্যানটা নষ্ট, বাচ্চারা একটা খুব ঝামেলা করেছে, বাসায় কাজের বউ আসে নাই, এরকম নানান ঝামেলায় তিনি ত্যক্ত বিরক্ত। আপনি ঢুকেছেন বাসার মধ্যে, তার সমস্ত অভিযোগ উইথ এ মিনিট আপনার সামনে পেশ হয়ে যাবে। কার দোষ? কারো দোষ নয়। আপনি ক্লান্ত হয়ে ফিরবেন, দিস ইজ ভেরি নর্মাল। সেও প্রচন্ড টায়ার্ড, প্রচন্ড বিরক্ত, প্রচন্ড ক্লান্ত, সে আপনাকে সবকিছু বলবে, এটাও ভেরি নর্মাল। তাহলে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে দুজন বুঝতে না পারা। একটা মেয়ে, তার কাজ হচ্ছে সারা দিনের যত ক্লান্তি, যত ঝামেলা, যা কিছু সে ফেস করেছে, উইদিন এ মিনিট, 2-5 মিনিটের মধ্যে সব আপনার সামনে বলে ফেলবে। এটা তার বৈশিষ্ট্য। কেন বলে ফেলবে? কারণ সে হালকা হতে চায়। সে সারাদিন অনেক পরিশ্রম করেছে, আপনি তার আপনজন, আপনার কাছে সবকিছু বলে সে মাথাটাকে ঠান্ডা করতে চায়। আর আপনি ভাবছেন কি, যে আমি এত কষ্ট করে বাইরে থেকে ফিরলাম, এখনই সব অভিযোগ কেন করতে হবে? ওয়াই? 5 মিনিট ওয়েট করতে পারো না? আপনি আরো রাগান্বিত হবেন এই কারণে, যে কারণ আপনার ওয়াইফ এত কথা বলবেন, উনি কোনো সলিউশন চাবেন না। কিন্তু আপনি যদি জানতেন যে মেয়েদের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে, যে মেয়েরা কিন্তু এলাবোরেশন পছন্দ করে, তারা তার সমস্ত কথাবার্তা, যন্ত্রণা মনের মধ্যে যেটা জমা হয়েছে সেটা আপনাকে বলতে চান, বলে নিজে মুক্ত হতে চান। উনি কোনো সলিউশন ওই সময় চান না, আর আপনি তখন সলিউশন খুঁজবেন যে কেন তুমি এত কথা বললা, চাও কি? দেখবেন উনি কিছু চাচ্ছেন না, উনি চাচ্ছেন আপনাকে সবকিছু বলতে। এখানেই হচ্ছে এই বোঝার সমস্যাটা। আমি একটা ভিডিও করেছিলাম যে আপনি বাসায় ঢোকার সময় বেল বাজানোর আগে 1 মিনিট বা 2 মিনিট দাঁড়ান, দাঁড়িয়ে কানটাকে আর মনটাকে প্রস্তুত করেন যে ঘরে ঢুকেই আপনার 8-10 মিনিট একটা লম্বা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে, হয়তো অনেক কথাবার্তার মধ্যে দিয়ে যেতে হবে। এই 10 মিনিট বা 15 মিনিট যদি আপনি আপনার মনকে প্রস্তুত করে, কানকে প্রস্তুত করে প্রপার অ্যাটেনশন দিয়ে শুনতে পারেন এবং কান দিয়ে ভিতরে না নেন, তাহলে সারা রাত সন্ধ্যার পর থেকে আপনার জন্য মঙ্গল। দেখবেন যে আপনি খুব আরামে আছেন, কারণ আপনি
তার প্রত্যেকটা কথার সম্মান দেখিয়েছেন, আপনি শুনেছেন, কিন্তু অনেকেই সেটা না বোঝার কারণে তখনই ত্যক্ত বিরক্ত অবস্থা শুরু হয়ে যায়। আর এখানে ভদ্র মহিলা যারা আছেন তাদেরকে আমার একটা কথা বলার আছে, দ্যাট ইজ ভেরি ভাইটাল। সেটা হচ্ছে, যখনই আপনার স্বামী বাইরে থেকে ফিরলেন বা আপনার বাচ্চা বাইরে থেকে ফিরলেন, এই সময়টা প্রচণ্ড ক্রিটিক্যাল সময়। আপনার যত যন্ত্রণা থাক, যত কষ্ট থাক, যত বেদনা থাক, যদি 10 মিনিট পরে বলেন তাহলে তেমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বরং যিনি বাসায় ফিরলেন, আপনিও বাসায় অনেক কষ্ট করেছেন, তাকে একটু বসতে দিন, তার হাত মুখটা একটু ধুতে দিন, পারলে তাকে 1 গ্লাস পানি এগিয়ে দিন। আমি জানি যে আপনি পানি রেডি করে রাখেন, কিন্তু 1 গ্লাস পানি একটু এগিয়ে দিন না। আপনারও খুব কষ্ট হবে না, কিন্তু আপনার পার্টনার প্রচন্ড খুশি হবেন। এই যে আপনি ভাবছেন পানি তো ওখানে রাখাই আছে, সে তো নিতেই পারে, টাওয়েল তো বাথরুমে আছেই, টাওয়েল তো সে নিতেই পারে, অবশ্যই পারে, পারলে সে ভাত রান্না করেও খেতে পারে। কিন্তু সবাইকে বোঝা দরকার, এটা তো সংসার, রিলেশনশিপটা কিন্তু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের। একজন আরেকজনের প্রতি যদি একটু আন্তরিকতা দেখান, মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাকি? বরং এই একটু আন্তরিকতা দেখালে এটা পরবর্তী সম্পর্কটাকে অনেক মধুর করে। বর্তমানে আমি ফেসবুকে অনেক মেয়েদের পোস্ট দেখি, প্রচণ্ড নারীবাদী পোস্ট, যারা মূলত কখনো কখনো সজ্ঞানে হোক আর অজ্ঞানে হোক নারীদেরকে সংসার বিমুখ করার জন্য লেখা লেখেন, কথা বলেন। মনে রাখতে হবে, দুজন দুই মেরুর মানুষ, দুই বৈশিষ্ট্যের মানুষ। মেয়েরা নেস্টিংয়ের প্রজাতি আদিকাল থেকে, তারা সংসারকে গুছিয়ে রাখতে অনেক পারদর্শী। ছেলেরা যতই চেষ্টা করুক না কেন সেটা পারবে না, কারণ ছেলেদের এই যে বহির্মুখিতা, বাইরে কাজ করা, এটা ছেলেদের কাজ, আজীবন তাই হয়ে আসছে। ফলে এখানে দ্বন্দ্বের বিষয় না, এখানে দুজন দুজনকে বোঝার বিষয়, সংসারটাকে সুন্দর করে তোলার বিষয়, সংসারে ভালোবাসা বাড়ানোর বিষয়। এখানে জেদাজেদির বিষয় নয়, এখানে ইগোর বিষয় নয়। আর সেজন্য আমি বলছি যে ভালোবাসা সবসময় রোমান্টিকতার বিষয় নয়, এখানে একটু মেধার বিষয় আছে, এখানে একটু টেকনিকের বিষয় আছে, এখানে একটু আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আছে। আপনি যত টেকনিক্যাল হবেন, যত বুদ্ধিদীপ্ত আচরণ করতে পারবেন, তত আপনি সংসারে ভালো থাকবেন। মেয়েদের সাথে যত আপনি বুঝে শুনে কম কথা বলতে পারবেন, ততই আপনি সংসারটাকে শান্ত রাখতে পারবেন। যদি মেয়েদের প্রত্যেকটা কথার আপনার উত্তর করতে হয়, তাহলে এক একটা কথার উত্তরে এমনও হতে পারে, কোনো কোনো মহিলা আছেন যে আপনাকে 70টা পর্যন্ত কথা শুনতে হতে পারে। আবার অনেক ছেলে আছেন যে কোনো মহিলা যদি একটা কথা বলেন তাহলে 180টা কথা বলবেন। সো রোমান্টিক সম্পর্ক তখন বজায় থাকবে যদি এই আন্ডারস্ট্যান্ডিংগুলো হয় এবং ম্যানেজমেন্ট আর কমিউনিকেশন, এই দুটো জিনিস প্রপারলি মেনটেন করা যায়। কমিউনিকেশনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে লিসেন করা। আমরা মনে করি কমিউনিকেশনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার মতো বক বক করা। নো, কমিউনিকেশনের সবচেয়ে বড় পার্ট হচ্ছে অন্যকে শুনতে চাওয়া, অন্যকে শোনা, অন্যকে শুনে বোঝা। তাহলে আপনি নিজে সুন্দর ডেলিভারি দিতে পারবেন। যারা শুধু কোনো ডিসকাশনের সময় শুধু বকবক করি, আসলে আমরা তেমন কিছু বলি না, ইম্পর্টেন্ট কিছু বলি না, সব আনইম্পর্টেন্ট কথা বলি। তাই সংসার জীবনের প্রশান্তির জন্য আমার মনে হয় যে আমরা যত তাড়াতাড়ি এটা বুঝবো যে সংসার যতটা না রোমান্টিকতার জায়গা, তার চাইতে বেশি ম্যানেজমেন্টের জায়গা এবং প্রপারলি কমিউনিকেশন করার জায়গা, তত তাড়াতাড়ি আমরা সংসারে সহনশীল সম্পর্ক বজায় রাখতে পারবো এবং আমাদের বাচ্চাদের সুন্দরভাবে বড় করতে পারবো। আমি জানি না আমার আলাপ আপনারা কমিউনিকেটেড হলেন কিনা, আলাপে আপনারা খুশি হলেন কিনা। যদি কোনো ইস্যু থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। FinPower Leadership International, a finance and business consulting firm.